হরে কৃষ্ণা। আজকে আপনার কাছে জানতে চাই এই ভূলোকে শ্রীমতী রাধারানী কিভাবে আবির্ভাব হয়েছিলেন, সেই লীলাটি কি আমাদের একটু বিস্তারিতভাবে জানান। প্রভুজি, এই পৃথিবীতে রাধারানীর আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন বর্ণনা দেখা যায়। এর কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন কল্পে বিভিন্ন রকমভাবে রাধারানীর আবির্ভাব হয়েছিল। বর্গমুনির কন্যা গার্গীকে পৌর্ণমাসী দেবী রাধারানীর যে আবির্ভাব তত্ত্ব বলেছিলেন, সেই তত্ত্বই শ্রীলা রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে লিখেছেন। সেই কাহিনীতেই আজকে আপনাদের কাছে আমি তুলে ধরবো, তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। চলুন লীলাটা শুরু করা যাক। আমাদের এই পৃথিবীতে দুটি বিশাল আয়তনের পর্বত আছে, বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বত। তো সেই বিন্ধ্য পর্বত বিশাল আয়তন হিমালয় পর্বতের প্রতি ঈশান্বিত ছিল, কারণ হিমালয় পার্বতীকে তার কন্যা হিসেবে পাওয়ায় মহাদেব শিবকে জামাতা হিসেবে লাভ করার সুযোগ পেয়েছিল। হিমালয় মহাদেব শিবকে জামাই হিসেবে লাভ করেছিল বলে বিন্ধ্য পর্বত এই জন্য এমন একজন সৌভাগ্যবতী কন্যাকে লাভ করতে চেয়েছিল, যার স্বামী মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারবে এবং এইভাবে সে রাজেন্দ্র পদ লাভ করতে পারবে। বিন্ধ্য পর্বত তার অভিলাষ পূরণের সংকল্প করে ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করতে থাকে। কিছুকাল পরে ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে তার অভিলাষ প্রার্থনা করতে বলে। ব্রহ্মা তখন তথাস্তু বলে, কিন্তু তথাস্তু বলার পর ব্রহ্মা মনে মনে ভাবতে লাগলেন, আরে এমন কে আছে যে মহাদেব শিবকে যুদ্ধে পরাস্ত করতে পারবেন? এটি অসম্ভব। কিন্তু বর তিনি আগে থেকেই দিয়ে দিয়েছেন, সেই জন্য আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। এরপর তিনি উপলব্ধি করলেন যে ভূলোকে ভগবান শ্রীকৃষ্ণের অপাকিত লীলা সংঘটিত করার সময় সমাগত হয়েছে। কেবল তিনিই এমন আছেন যিনি মহাদেবকে যুদ্ধে পরাস্ত করতে পারবেন। ব্রহ্মা ভাবলেন কৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী। যদি বিন্ধ্য পর্বত রাধারানীকে তার কন্যা হিসেবে লাভ করতে পারে, তাহলে কেবল আমার বর ফলপ্রসূ হবে। ব্রহ্মাদি ভাবলেন, কিন্তু কেমন করে সেটা ঘটতে পারে? শ্রীমতী কীর্তিদা দেবী হলেন রাধারানীর নিত্য মাতা, কিভাবে বিন্ধ্য পর্বত রাধারানীকে কন্যা হিসেবে লাভ করতে পারে? তার বর কিভাবে ফলপ্রসূ হবে তা নিয়ে চিন্তিত ব্রহ্মা শ্রীমতী রাধারানীকে পরিতুষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। যখন তিনি তার প্রতি প্রীত হলেন, তখন ব্রহ্মা তাকে বিন্ধ্য পর্বতের কন্যারূপে আবির্ভূত হতে অনুরোধ জানালেন। রাধারানী সম্মত হলেন এবং তখন যোগমায়া দেবী ইতিমধ্যেই রাজা বিশ্বভানু ও চন্দ্রভানুর স্ত্রীদ্বয়ের গর্ভে থাকা রাধারানী ও চন্দ্রাবলীকে বিন্ধ্য পর্বতের স্ত্রীর গর্ভে স্থানান্তরিত করলেন। স্থানান্তরিত করার ফলে বিন্ধ্য পর্বতের স্ত্রী দুটি অপূর্ব পরমা সুন্দরী কন্যার জন্মদান করলেন। আর ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণও মথুরায় আবির্ভূত হয়েছিলেন। ভগবানের আদেশে বসুদেব শিশুপুত্র কৃষ্ণকে গোকুলে নিয়ে গেলেন এবং সেখানে যশোদার কাছে রাখলেন। মাতা যশোদা একটি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন। বসুদেব সেই পুত্র অর্থাৎ শ্রীকৃষ্ণকে মাতা যশোদার কাছে রেখে সেই কন্যা সন্তানটিকে নিয়ে কারাগারে এসেছিলেন কংসে। দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছে শুনে কংস তাড়াতাড়ি করে সেই কারাগারে এলেন। এসে দেবকীর হাত থেকে সন্তানটিকে কেড়ে পাথরের ওপর আঘাত করবে বলে মারবে বলে নিলেন, কিন্তু তখন সেই কন্যাটি হাত থেকে বেরিয়ে গিয়ে দেবী যোগমায়া রূপে আবির্ভূত হলেন। যোগমায়া দেবী তখন বললেন, হে কংস, তুমি তোমার পূর্বজন্মে ছিলে কালনেমী দৈত্য। যুদ্ধে তোমাকে যিনি তার চক্র দ্বারা তোমাকে হত্যা করেন, মহান বিজ্ঞগণ যাকে দেবতাগণের পরম পূজ্য রূপে জানেন, যিনি অখিল জগতের কারণ, আজ তিনি সর্বজীবের আনন্দ বিধান করতে এই ধরণীতে আবির্ভূত হয়েছেন। কংস, তুমি আরও জেনে রেখো, আমার থেকে আরও আকর্ষণীয় মহীয়সী অষ্টশক্তি আগামীকাল এই পৃথিবীতে আবির্ভূত হবেন। তাদের নাম হচ্ছে রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈবা, শ্যামলা এবং ভদ্রা। এই আটজনের মধ্যে দুটি কন্যা তাদের মহা গুণাবলীর মধ্যে সুপ্রসিদ্ধা হবেন। যিনি কন্যাদ্বয়ের বিবাহ করবেন তিনি হবেন পরম সৌভাগ্যশালী, তিনি হবেন রাজেন্দ্র এবং তিনি এত শক্তিশালী হবেন যে তিনি মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারবেন। এ কথা বলে যোগমায়া দেবী কংসের কারাগার থেকে অন্তর্হিত হয়ে বিন্ধ্য পর্বতের উদ্দেশ্যে গমন করলেন। কংস যখন যোগমায়া দেবীর এসব কথা শুনল, সে পুতনাকে আদেশ করল সমস্ত নবজাত ছেলে সন্তানকে হত্যা করতে আর শিশু কন্যাদেরকে অপহরণ করে নিয়ে আসতে।
রাজা কংসের আদেশ অনুসারে পুতনা যখন সদ্যজাত শিশু সন্ধান করছিল তখন সে দুটি পরমা সুন্দরী কন্যা সন্তান দেখতে পায়। বিন্ধ্য পর্বতে স্ত্রী দুই কন্যা সন্তানের জন্মদান করলে বিন্ধ্য পর্বত শিশু কন্যা দুটির জন্য সংস্কার অনুষ্ঠানের আয়োজন করেন। সেই দুই কন্যাকে যজ্ঞস্থলে রেখে এক ব্রাহ্মণ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। গগনচারী পুতনা যজ্ঞস্থলে দুই রূপবতী কন্যাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদেরকে ভূমিকে তুলে নিয়ে আকাশমার্গে উড়ে পালাতে লাগলো। এতে বিন্ধ্যরাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ব্রাহ্মণকে ওই রাক্ষসীকে মন্ত্র উচ্চারণ দ্বারা হত্যা করতে বললেন। রাজার আদেশে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করতে লাগলেন, যার ফলে আকাশচারী পুতনা ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। দুটি শিশুকে ধরে রাখা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ল এবং তার মধ্যে একজনকে সে নদীতে ফেলে দিল। ওই নদী বিদর্ভ রাজ্যের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছিল। বিদর্ভরাজ ভীষ্মক ওই কন্যাকে পেয়ে 5 বছর বয়স পর্যন্ত তার নিজের কাছে রাখলেন। সেই সময় জাম্ববান বিন্ধ্য ও গোবর্ধন পর্বতে বাস করছিলেন। বিন্ধ্যরাজের আদেশে জাম্ববান বিদর্ভে গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে এলেন। সেই কন্যাটির নাম হলো চন্দ্রাবলী। পুতনা যখন অপর কন্যাটিকে কোলে করে চেপে ধরে উড়ে নিয়ে যাচ্ছিল তখন মন্ত্রের প্রভাবে সে আরও দুর্বল হয়ে পড়তে লাগলো। ব্রজে পৌঁছানোর পর পুতনা আর চলতে না পেরে ভূমিতে পতিত হলো। সেই সময় ওই শিশু কন্যাটিকে পৌর্ণমাসী পুতনার কাছ থেকে নিয়ে মুখরার কাছে দিলেন। এই মুখরা হলেন কীর্তিদা দেবীর মাতা, অর্থাৎ রাধারানীর দিদা বলতে পারেন। দিয়ে বললেন, এটি তোমার জামাতা বিশ্বভানুর সন্তান, অর্থাৎ এই কন্যাটিকে তুমি লালন পালন করো। সেই দিন থেকে ওই কন্যাটি রাজা বিশ্বভানুর কন্যা রাধা নামে পরিচিতি হলেন। পৌর্ণমাসী পুতনার কাছ থেকে আরও 5টি শিশু কন্যাকে উদ্ধার করেন। তারা হচ্ছেন ললিতা, পদ্মা, ভদ্রা, শৈবা এবং শ্যামা। এইভাবে শ্রীমতী রাধারানী ও চন্দ্রাবলী তাদের নিত্য সহচরী সখীগণ সহ ভূলোকে আবির্ভূত হলেন। নারদমুনি এই সংবাদ পৌর্ণমাসীকে প্রদান করেছিলেন। এটি হলো শ্রীমতী রাধারানীর এই ভূলোকে আবির্ভাবের একটি লীলা। আরেকটি লীলা হচ্ছে, একবার রাজা বিশ্বভানু যমুনার জলে নেমে ভগবানের ধ্যান করছিলেন। সেই সময় একটি সহস্র দল পদ্ম জলস্রোতে ভেসে এসে তার দিকে তার শরীর স্পর্শ করতেই তিনি দেখলেন সেই পদ্মের ভিতরে একটি কন্যা সন্তান শায়িত আছেন। তপ্ত কাঞ্চন বন্যা তার শরীর থেকে রশ্মির ছটা নির্গত হচ্ছে এবং সেই পদ্মের ভিতরে শুয়ে সে হাত পা সঞ্চালন করছে। যেহেতু রাজার কোনো সন্তান ছিল না, তাই সেই সন্তানটিকে পেয়ে রাজা অত্যন্ত খুশি হলেন। সেই সন্তানটিকে তার স্ত্রী কীর্তিদার কাছে দিলেন। এইভাবে রাধারানী এই ভূলোকে তার নিত্য পিতামাতার কাছে আবির্ভূত হয়েছিল। আপনাদের যদি শ্রীমতী রাধারানীর আবির্ভাবের লীলাগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধে।